নমস্কার বন্ধুরা। এবার কিন্তু মোদী সরকারের তরফ থেকে এক নতুন পেনশন স্কিম চালু করা হলো, যেটার নাম হলো ফ্যামিলি পেনশন স্কিম। তো এই স্কিমের মধ্যে কারা কারা অংশগ্রহণ করতে পারবেন এবং কী কী সুবিধা পাওয়া যাবে সমস্ত কিছুই ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, ডিভোর্সি হোক বা বিধবা সবাই পাবে সুবিধা। মহিলাদের পারিবারিক পেনশন পাওয়ার নয়া নিয়ম। যেমনটা দেখলেন যে পেনশন নিয়ে জরুরি খবর, মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন নিয়ে জরুরি নিয়ম জারি করা হলো। মহিলাদের আর্থিক স্বাধীনতা প্রদান এবং লিঙ্গ সমতা সমর্থন করার জন্য সরকার অনেক পদক্ষেপ নেয়। কিন্তু এবার সরকার যে নয়া নিয়ম জারি করলো, যার দারুণ উপকৃত হবে না অনেকে। ডিভোর্সি এবং নিঃসন্তান বিধবাদের জন্য পারিবারিক পেনশন নিয়ম উন্নত করা হয়েছে। এছাড়া পারিবারিক পেনশন নিয়ে সরকারের নয়া নিয়মে কী বলা হচ্ছে দেখুন, বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার মহিলাদের তাদের মৃত বাবা মায়ের পারিবারিক পেনশন পেতে দীর্ঘ আইনি লড়াই করতে হয়েছিল, কিন্তু এখন সরকার পারিবারিক পেনশনের নিয়ম পরিবর্তন করেছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিষয়ে তথ্য দিয়েছেন। এবার আদালতের সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করে আপনার পেনশন পেতে হবে না, অর্থাৎ আদালতের সিদ্ধান্তের জন্য আর অপেক্ষা করতে হবে না, আপনি কিন্তু পেনশন পেতে পারেন এই ফ্যামিলি পেনশন স্কিমের মাধ্যমে। দেখুন, নতুন পারিবারিক পেনশন নিয়ম অনুসারে যদি পেনশনভোগীর জীবদ্দশায় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়ে থাকে অথবা মহিলা ডিভোর্সি হন বা আলাদা থাকেন, তাহলে এই ধরনের মেয়েরা আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করেই পেনশন দাবি করতে পারে, যাতে এই আইনি প্রক্রিয়া চলাকালীন মহিলাদের আর্থিক সমস্যার সম্মুখীন না হতে হয়। সরকারের বড় উদ্যোগ, মহিলাদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলা এবং তাদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য সরকার পেনশনের নিয়মগুলি মূলত আরও সহজ করেছে। অতএব আইনি সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে একজন ডিভোর্সি মহিলা বা নিঃসন্তান বিধবা সরাসরি তার মৃত বাবা মায়ের পেনশনের জন্য আবেদন করতে পারবে। তো বিধবাদের জন্য কী নিয়ম রয়েছে দেখুন, যদি কোনো মহিলা পেনশনভোগী বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন, তাহলে মহিলাটি পারিবারিক পেনশনের জন্য তার স্বামীর নামের পরিবর্তে সন্তানদের নাম মনোনীত করতে পারেন। এছাড়া যদি মহিলা বিবাহ বিচ্ছেদের আবেদন করে থাকেন এবং পারিবারিক হিংসা বা অনুরূপ কোনো মামলার অধীনে মামলা শুরু হয়ে থাকে, তাহলে তিনি তার স্বামীর নামের পরিবর্তে তার সন্তানের নাম পারিবারিক পেনশনের জন্য নিবন্ধিত করতে পারবেন। যদি কোনো বিধবা তার মৃত স্বামীর পেনশন পান এবং সেই মহিলার কোনো সন্তান না থাকে, সেই ক্ষেত্রে বিধবা যদি পুনর্বিবাহ করেন, তবুও তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন, যদি তার আয় ন্যূনতম পেনশন সীমার চেয়ে নিচে হয় বা কম হয়। তো নতুন এই পেনশন সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।